মামলার নম্বর দুটো হলো সিদ্দিক হোসেনের মামলা নম্বর 28/3/2025, যেটা সন্ত্রাস দমন আইনের মামলা, আর সিদ্দিক 29/3/2025 সেটা হলো ফরেন অ্যাক্টের মামলা। আজকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মঈনুদ্দিন কাদের সাহেবের আদালতে 10 জন আসামি উপস্থাপন হয়। এর মধ্যে 6 জনের রিমান্ডের আবেদন করেন 10 দিনের। এরা হলো আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ, আসমতুল্লাহ। 10 দিনের রিমান্ডে আরসার প্রধান আতাউল্লাহ সহ 6 জন। মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মিয়ানমার আরকান আর্মি সালভেনশন আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি এবং তার 5 সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 11। মঙ্গলবার 18 মার্চ তাদের নারায়ণগঞ্জে আদালতে নেওয়া হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক 2 মামলায় তাদেরকে 5 দিন করে মোট 10 দিন রিমান্ড আবেদন মঞ্জুর করে। এর আগে গতকাল সোমবার 17 মার্চ রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ 21,39,100 টাকা, একটি ধারালো চাকু, একটি স্টিলের ধারালো চেইন উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ত্রাস বিরোধী ও অবৈধ প্রবেশ আইনে সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শক মোহাম্মদ শাহাদত হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ওরফে আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, মোসা আসমাউল হোসনা হাসান ও মনিরুজ্জামান। রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম আরসা সন্ত্রাসী গোষ্ঠী। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অধিকাংশ হত্যা, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে আরসা সন্ত্রাসী গোষ্ঠী। মিয়ানমার থেকে এর নেতৃত্ব দিয়ে আসছে আরসা প্রধান আতাউল্লাহ, কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর নানান চেষ্টার পরেও তাকে আটক করতে সক্ষম হয়নি।